নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কাঁচা ইলিশ মাছের ভাপা করব। এই জন্য ইলিশ মাছগুলোকে এই দেখুন নিয়েছি। এবার কাঁচা ইলিশের ভাপা করার জন্য আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এই যে শিলনোড়ায় বেটে নেব। দেখুন বন্ধুরা, শিলনোড়াতে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা করে বেটে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছ ভাপা করার জন্য একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যে এই দেখুন দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখুন লবণ, হলুদ দিয়ে দিলাম। এতে একটুখানি বেশি সর্ষের তেল লাগে। এই দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। একটুখানি সামান্য জল দিলাম, দিয়ে মশলাটাকে পুরো আমি ফেটিয়ে নেবো এইভাবে। দেখুন এবার দেখুন এই যে ইলিশ মাছগুলো, এইগুলো এর মধ্যে এই দেখুন চুবিয়ে দিচ্ছি। দেখেছে? এই দেখুন এরপরে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে চলুন এবার আমি ঢাকা দিয়ে বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, জলটা ফুটে এসছে। এবার আমি এই ইলিশ মাছের মাখাটা ভাপের জন্য বসিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আমি এই তাওয়াটা ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন এটা ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে না ভাপটা বেরিয়ে যায়। এবার ইলিশ মাছের ভাপাটা আস্তে আস্তে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছের ভাপাটা বসিয়েছি। এটা কেমন হলো এবার চলুন খুলে দেখি। এই দেখুন বন্ধুরা, কি দারুণ ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে আমি নামিয়ে নেব। এবার একটা কাজ করব। এই দেখুন বন্ধুরা, একটা বাটিতে একটুখানি এই দেখুন তেল নিচ্ছি। এবার এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কালো জিরা তেলটা ফুটে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। এবার এই কালো জিরা তেল ফুটানোটা ইলিশ মাছের ভাপার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটাতে সেন্টটা খুব সুন্দর আসে। দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কি দারুণ ইলিশ মাছের ভাপাটা হয়েছে। দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে ইলিশ মাছের ভাপা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।